যত কিছুই বলো, আজকে তুমি আমাকে 1 টাকা দিতে হবে, না হয় আমার ঘরে খাবার হাজিরা বন্ধ। আমার ঘরে কি তোমার খাবার হাজিরা বন্ধ, মানে আজকে থেকে আর খানা খাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 1 টাকা আমাকে না দিবে। এখন চাচার কাছে গেল, চাচাইও দেয় না, মামার কাছে গেল, মামাও দেয় না, হ্যাঁ, জ্যাঠার কাছে গেল, জ্যাঠাইও দেয় না। তো তুমি চাকরি রুজি করি আনি তোমার বাবাকে দাও, আমরা এমনি এমনি তোমাকে কেন দিই? কেউ দেয় না। এখন ঘর থেকে বাইরে হয়ে গেছে, যাই একটা বৃদ্ধ লোক চাষের কাজ করতেছে মাঠে, প্রচন্ড গরমের মধ্যে মাঠে কাজ করতেছে। এখন যেটাকে যাই বলল, যেটা আমি আমি আপনার কিছু কাজ করে দিব, আপনি আমাকে 1 টাকা দিবেন। অনেক এটার উপরে বৃদ্ধটা রাজি হইল, শাশিটা রাজি হইল। রাজি হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত, তুমি সন্ধ্যা পর্যন্ত আমার কাজ করতে হবে। এখন সন্ধ্যা পর্যন্ত তার সাথে কাজ করলে মাথার ঘাম পাতালে ফেলি। এখন ওই 1 টাকা আনি বাবার হাতের মধ্যে দিল, বাবার হাতে দিয়েছে। এখন বাবা আবার ছেলেকে বলতেছে, বাবা ধরো এই 1 টাকা নদীতে ফেলিয়ে আসো। এখন ছেলে চমকি উঠি বলতেছে, বাবা এই 1 টাকা কামাই করতে আমার অনেক মেহনত হয়েছে, আপনি কেন আমাকে 1 টাকা নদীতে ফেলার জন্য বলতেছে? এখন 7 দিন 7 টাকা ফেলছে, যে একটা কথাও বলে নাই, কিন্তু নিজের মেহনতের কারণে, নিজের ঘাম পরিশ্রম দিয়া 1 টাকা কামাই করার কারণে এখন বলতেছে, এটা আমার পরিশ্রমের টাকা, কেন নদীতে ফেলবো? এটা আগে তো বলে নাই, এখন কেন বলছে? এখন বলছে এই জন্য যে এটা মেহনতের, এটার পিছনে তার কি হয়েছে? মেহনত হয়েছে। এই জন্য প্রত্যেকটা জিনিস মেহনত করিয়া অর্জন করলে এটার কি হয়? কদর হয়, মূল্য হয়। হ্যাঁ, তো এই জন্য পরিশ্রম করবেন। আর একটা কথা আপনাদের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের কাছে, সেটা হইল, আপনারা মানুষ বলতে কাজ আছে, কিন্তু সাধারণ কাজকে বড় কাজ বানাই, এটাকে যদি ছোট করি, আমি চলে যাই আজকে, আচ্ছা কালকে থেকে নিয়মিত পড়বো, হ্যাঁ আজকে আমার সামান্য দরকার আছে, এগুলা করলে পড়া হবে না। নিয়মিত প্রতিদিন, হ্যাঁ, গুরুত্ব দিয়া নিয়মিত পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে শিখার জন্য তৌফিক দান করবে, আপনার জ্ঞান খুলে দিবে। ঠিক আছে? জি, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। উনার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।